তারা কি এখন আমার সেই ভ্যাকসিন করতে একটা সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না বলে কি টিকা আমদানি বন্ধ রেখেছে? আপনি এই সরকার ক্ষমতা আসার পরে একটা টিকাকে মানতে পারেন নাই, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে। যে জীবনগুলি যাচ্ছে সেখানে আমরা বিতর্কের জন্ম দিচ্ছি। আমাদের এখানে সরকারকে আমি দোষারোপ করতে চাই না, কিন্তু তাদের দায়িত্ববোধের জায়গাগুলিকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আমরা চাই সম্মিলিতভাবে একটি দুর্যোগ কাটিয়ে উঠতে, কিন্তু তারা যদি এটাকে রাজনৈতিক ভাবে নেওয়া, লুটপাটের দিকে নেওয়ার চেষ্টা করে, আমরাও তাদেরকে বিজ্ঞানগুলি দেখাবো। আমাদের নেতা সাজিদ আলমের একটা কথা নিয়ে ইদানিং কালে দেখছি আমি ফেসবুকে নানান প্রকার ট্রোল হচ্ছে, কিন্তু তুষার ভাই একটা কথা বলেছিল, বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি। তারই ধারাবাহিক কথায় আমি বলতে চাই, আমরা এই সাজিদ ভাইয়ের কথায় যেইভাবে বিতর্ক করছি তাতে আমরা মূর্খর দিক থেকে সর্বোচ্চ শিক্ষিত প্রমাণ দিচ্ছি। কেন সেটা দিচ্ছি? উনি বলেছেন জুলাই সনদের কথা, আমাদের একটু ভিতরে ঢুকে দেখতে হবে আমের টিকার সাথে কিভাবে জুলাই সনদ জড়িত। কারণ এই জুলাই সনদের ভিতরেই আছে স্বাধীন স্বাস্থ্য কমিশন। যে স্বাধীন স্বাস্থ্য কমিশন যদি আজকে তৈরি হতো, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, তাহলে আজকে কোথায় কি হচ্ছে সেটা কমিশন যাচাই বাছাই করতো। যে লুটপাটের উদ্দেশ্যে যে এই কমিশনগুলি স্বাধীনভাবে কাজ করতে দিব না, এই কারণেই যে আমরা সংস্কার বিষয় সনদ বিষয়কে আটকে রেখেছি, তাই বই প্রকাশ। আমার এক ভাই আগে বলে গেলেন যে লুটপাটের যে উদ্দেশ্য, আমি আপনাদের বিগত একটি প্রমাণ আপনাদেরকে দেখে দিতে চাই। আপনারা জানেন বিগত করোনার সময় যে টিকা আমদানি করা হয়েছিল, সেই টিকা আমদানি করা হয়েছিল কোথায় থেকে, কার মাধ্যমে? আপনারা একটু পিছন ফিরে তাকাবেন। আমরা জার্মানি থেকে টিকা এনেছি, কিন্তু সেইটা টিকার টাকা কেন ইন্ডিয়াকে আমার দিতে হয়েছে? ইন্ডিয়াতে টাকা পাঠিয়েছি, ইন্ডিয়া থেকে পারচেজ করা হয়েছে, জার্মানি থেকে সেই টিকা বাংলাদেশে এসেছে। কেন আমরা কি জার্মানি থেকে টিকা কিনতে পারতাম না? আমরা কেন কিনি নাই? কারণ সেই সময় আওয়ামী লীগ লুটপাট করার উদ্দেশ্যে এবং সেই লুটপাটের টাকার ভাগ ইন্ডিয়াকে দিতে সেই কারসাজি করা হয়েছিল। এবং সেই কারসাজিটা কার মাধ্যমে করা হয়েছিল? ভ্যাকসিনকো নামক যে একজন ধনকুট একটি ডাকাত সিন্ডিকেটকে সেই সময় দেওয়া হয়েছিল। আমরা সেই সময় দেখেছি বাবন সাহেব চোর লুটপাটকারীর একজন ফাঁকদার, উনি বলেছিল আমরা ইন্ডিয়া থেকে আর টিকা নিব না, ইন্ডিয়ার মাধ্যমে আর টিকা নিব না। সেটা কেন বলেছিল সেটা আমি উদ্ঘাটন করে দিতে চাই। কারণ তারা জার্মানি থেকে যে টিকা নিয়েছিল, সেই টিকার একটা কমিশন তারা ইন্ডিয়াকে অধিক করতে পাঠিয়েছিল, সেই কমিশনটা ভ্যাকসিনকে ভোগ করতো। যখন ইন্ডিয়া কমিশন আটকে রেখেছিল, সেই সময় পাপড় ঘোষণা দিল আমরা টিকা ইন্ডিয়া থেকে আনবো না। যখন আবার তারা কমিশনের এক কিস্তি পরিশোধ করলো, পরেই দেখা গেল তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে, তারা আবার সেই ইন্ডিয়ার মাধ্যমে জার্মানি থেকে টিকা আনা শুরু করলো। এখন বিএনপি কি সেই পথেই আগাচ্ছে? তারা কি এখন আমার সেই ভ্যাকসিন করতে একটা সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না বলে কি টিকা আমদানি বন্ধ রেখেছে? বর্তমান সময়ে যে টিকাগুলি এখন ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা টিকা ডক্টর ইউনূসের সময় আনা। আপনি এই সরকার ক্ষমতা আসার পরে একটা টিকাকে মানতে পারেন নাই, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার সেই সহযোগিতা চাইতে হবে। আমরা সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক উদার, কিন্তু আপনি যদি সিন্ডিকেট লুটপাট করার জন্য আপনি একটা দলীয় কাঠামোর মধ্যে রেখে এটা করতে চান, তাহলে এই জনগণকে, এই প্রত্যেকটা ভুক্তভোগী নাগরিককে নিয়ে আপনাদেরকে সেই বিধানগুলি আমরা দেখাবো। আপনারা কয় সেকেন্ড এই লুটপাট করতে পারেন আমরা দেখে দিই। আমরা প্রত্যেকটা অভিভাবককে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, এটা আপনার অধিকার। আমরা দেখেছি এমপি মন্ত্রীরা ঘোষণা দেয় যে আমরা বিদেশে চিকিৎসা নেব না, তারা সর্দি কাশি লাগলে বিদেশে চলে যায়। আমি বলতে চাই শুধু এমপি মন্ত্রী না, যারা রাজনীতি করবে তাদেরকেই যেন বিদেশে চিকিৎসা নিতে বাধা প্রদান করা হয়। আপনি রাজনীতি করবেন মানে আপনি জনতার সেবা করবেন, আর সেই জনতার সেবা যদি আপনি দেশে থেকে নিশ্চিত করতে না পারেন, বিদেশে গিয়ে আপনার সেবা নেওয়ার কোনো অধিকার নাই। সুতরাং আজকে থেকে আমি বলতে চাই, কোন রাজনৈতিক এমপি মন্ত্রী তো বিদেশে চিকিৎসা নিতে পারবেই না, বরং রাজনৈতিক নেতা আমি নিজেও বিদেশে চিকিৎসা নিব না, সেই অঙ্গীকার একজন রাজনৈতিক নেতার করা উচিত।